আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে নিয়ে চলে এসেছি আচারের রেসিপিতে। দেখো আচারটা অলরেডি আমার তৈরি হয়ে গেছে। তো এটা একটু প্রথমে দেখালাম, তারপরে দেখো আমগুলো আমি কেটে নুন হলুদ মাখিয়ে রোদে শুকিয়েছি। একদিনের রোদে, বেশি শুকোয়নি। বেশি শুকোলে কী হবে, কাঠ হয়ে গেলে মানে শক্ত হয়ে গেলে মানে আচার মানে আমের ভেতরে আর কি মিষ্টিটা ঢোকে না। তার জন্য আমি অল্প শুকিয়েছি। তো দেখো এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর আমটা মানে অর্ধেক আমটা শুধু তেলের মধ্যে ভেজে নেব। মানে আমার কড়াটা ছোট, তো কড়াইটা তার জন্য দুবারে ভাজবো। আর কেমন লাগছে অবশ্যই আচারের রেসিপিটা তোমরা বলবে আর দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর গরমের সিজনে তো আমের টক, আমের আচার বা মিষ্টি আচার কত কি না খেতে ভালো লাগে, তাই না? আর সেরকম আমার এখন আর ব্লগটা সেভাবে দেওয়া হচ্ছে না, তো ভাবলাম আচারটা বানাচ্ছি, তো আচারের একটু ভিডিওটা করে নিই। তো দেখো অর্ধেক আমগুলো আমি দিয়ে ভাজা করে, বেশি ভাজবো না, হালকা পরিমাণে ভেজে নেব। আর বড় বড় সাইজের আম ছিল, তো তার জন্য লম্বা লম্বা করে ফালি করেছি। একটু ছোট সাইজ থাকলে মানে দুটো করতাম, চারটে করতাম না। তো দেখো আমগুলো দাগ ধরে গেছে, প্রায় আমার ভাজা হয়ে গেছে। আমি এইগুলোকে নামিয়ে নেব। তারপর কড়াইয়ের মধ্যে আর সামান্য একটু তেল দেব। তেল দেওয়ার পর এই বাসনটাতে নামিয়ে নেব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে একটু হালকা লাল করে নেব। তারপরে 5 ফোড়ন না দিলে তো আচারের সেন্ট আসবে না, শুকনো লঙ্কা, তাই না? তো সামান্য আর একটু তেলে দিচ্ছি। আর মানে যে যতটা আমাদের সেরকম পরিমাণে তেল দিয়ে একটু ভেজে নেব। তো দেখো আমি এখানে একটা শুকনো লঙ্কা দুটো করেছি, আর একটা ছোট আছে গোটা, মানে আমি দুটোই দিয়েছি বলতে পারো। তো 5 ফোড়নটা অল্প পরিমাণে দিয়েছি, কারণ আমি মশলা করে রেখেছি, তো সে মশলাগুলোও দেবো। আর মশলাটা আমি কিভাবে করেছি সেটা দেখানো হয়নি। মশলার মধ্যে কী আছে তোমাদের বলে দিই, ঠিক আছে? মশলার মধ্যে আছে কালো জিরে, মৌরি, গোটা জিরে, ধনে, তারপর আছে সর্ষে। মানে মশলাটা হালকা পরিমাণে আমি ওটা টক আচারে বেশি করে দিয়েছি। আর শুকনো লঙ্কা গুঁড়িয়ে টক আচারে দিয়েছি, ওটা আমার দেয়া হয়নি। তার জন্য ওটা মানে ওই টক আচার রেসিপিটা তোমাদের দেখানি, পরে দেখাবো। তো এইটার মধ্যে হালকা মশলাটা দিলে অসাধারণ টেস্ট লাগে, ওই জন্য অল্প পরিমাণে রেখে দিয়েছি। আর একটু শুকনো লঙ্কা ভাজাও রেখে দিয়েছি, একটু হালকা ঝালের জন্য। ঝাল মিষ্টি কান্না খেতে ভালো লাগে, তাই না? তারপর দেখো ভেজে রাখা আমটাও দিয়ে দিচ্ছি। আর আমাকে না পরে কড়াইটা চেঞ্জ করতে হয়েছে। মানে আমি ভেবেছিলাম হয়তো এটার মধ্যে আচারটা হয়ে যাবে, কিন্তু আচারটা যে মানে চিনিটা দেওয়া হয়েছে ফুটছিল। প্রথমে আমি তোমাদের একটু অল্প চিনি দিয়ে দেখালাম, এভাবেও তোমরা করতে পারো। আর তারপর তোমরা চিনি মানে চিনি রস করে মানে পানিতে দিয়ে চিনিটাকে গুলে রস করে দিতে পারো। আমার এই 1 কেজি আমে 2 কেজি চিনি লেগেছে। তোমরা ভাবতে পারছো কতটা লেগেছে? মানে প্রচুর টক এই আমগুলো, এত টক কি বলবো। কি আম বলে আমি ভুলে গেছি, নামটা ভুলেছিল। তো এটা একটু মিষ্টির রস ছিল, ওর মধ্যেই চিনিটা দিয়ে আমি ফুটিয়ে সিরা করে নেব, মানে আর কি চিনির রস করে নেব। দিয়ে ওইটা আমি আচারের মধ্যে দিই। এইভাবে করলে মানে সময়টা তাড়াতাড়ি মানে বেঁচে যায়। আর তারপরে তোমার আচারটাও ভালোভাবে ফুটতে একটু সেদ্ধ হয়, আচারের মধ্যে রসটা ঢোকে। আর চিনি দিয়ে গোটা চিনি আমের মধ্যে দিয়ে করতে গেলে কি হয়, অনেক টাইম লাগে তোমার মানে চিনিটাকে গলতে। আর এটা তাড়াতাড়ি গলে যায়, অনেক টাইম লাগে। আর অনেকটা গ্যাসও পড়ে, এটাতে গ্যাসও বাঁচবে, সেভটা হবে। মানে তাড়াতাড়ি দিয়ে করলে আর ওটাই তোমার চিনিটা গলবে, তারপর ফুটতে লাগবে, অনেক টাইম লাগে ওটা। আর আমার যে আচারের চিনিগুলো মানে আচার করা বলে আমি চিনি কিনে এনেছি, এত পরিমাণে দানাগুলো চিনির মোটা, কি বলবো তোমাদের। তো দেখো আমার প্রায় আমের রস বলছে, আমার মাথা পুরো হয়ে গেছে। মানে চিনির রস মানে সেরা যাকে বলে সেটা হয়েই গেছে। তো দেখো কত পরিমাণে গাঢ় হয়েছে আর কত সুন্দর ফুটছে। এটা আমি আমের মধ্যে এরপর ঢেলে দেবো। আমার রেডি হয়ে গেছে, প্রায় ঢেলে দেবো। আর আমার তারপরে একটা বড় কড়া নিয়ে এসে মানে বার করতে হবে বলে আমি ভাবলাম এতেই হয়ে যাবে, তো হলো না। তো দেখো আমি অন্য কড়া নিয়ে এসে এটা দিয়েছি। দেখো পুরো একবারে ভর্তি, পুরো একবারে কড়াটা কানায় হয়ে গেছে। তো মানে ফোটার সময় পড়ে যাচ্ছিলো, তার জন্য আমি আবার ঢালতে হয়েছে, চেঞ্জ করতে হয়েছে।
আর আমি তো মানে হয়ে যা পরে ভয়েস ওভার দিয়েছি, আচারটা অসাধারণ হয়েছে। খেয়ে দেখেছিলাম, দেখো আমি কড়াই চেঞ্জ করে দিয়েছি। এটাতেও দেখো প্রায় ভর্তি ধরতে গেলে হয়ে আসছে, তাহলে ওটাতে কী করে হয়? আর এভাবে যদি ফুটতে থাকে তো উপচে পড়ে যাবে, তাই না? আর দেখো এরপর আমি ফুটতে দিচ্ছি চিনিটা, মানে গাঢ়টা মানে একটু গাঢ় হয়ে যাবে, পুরো মানে রসটা একটু কমে যাবে। এই যে আমার সিক্রেট মশলা। আর এইটা আমি শুকনো লঙ্কাটা সবাই দেয় না, ওই ভাজার সময়তে দেয়, আমি গুঁড়োটা একটু দিলাম, খুব টেস্ট হয়, এটা খুব মজা লাগে, ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি। আর আমার প্রচুর পরিমাণে টক আমটা, ওর জন্য আমি আর একটু দিচ্ছি, আর মশলাটাও দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে বলাটা ভুল, তোমরা ভিনিগার কিনে এনে আচারের মধ্যে দেবে। অনেক জায়গায় কি হয়, অনেকে ভাড়া বাড়িতে থাকে, সেখানে মানে রোদে দেওয়ার সম্ভাবনা থাকে না। ভিনিগারটা দিলে কি হয়, আচারটা তুমি 1 বছর ধরে বিনা রোদে দিয়ে খেতে পারবে, কোনো দিন আচারটা মানে খারাপ হবে না। সে উপরে কেমন সাদা সাদা ছ্যাঁতা ধরার মতো হয়ে যায়, সেই জিনিসটা আসবে না। তো দেখো আমি এটা কতটা পরিমাণে ছিল, মানে ইয়েটার রসটা কতটা কমে এসছে, গাঢ় হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর হ্যাঁ, যেটা বললাম ভিনিগারটা দিলে কী হয়, আর হ্যাঁ বাড়িতে থাকলেও হয়তো নিজে যতক্ষণ একটু বাইরেটা দাঁড়িয়ে আছি রোদটা খাওয়ালাম। আর সেরকমভাবে আমি ধরো ঘরে কাজ করছি, বাইরে আচার রেখে রোদে দেওয়ার মানে কোনো পজিশন নেই, তাদের জন্য বলা হচ্ছে তোমরা ভিনিগারটা দিও, তোমাদের রোদে না দিলেও কোনো অসুবিধা নেই, তোমাদের মানে ভালোভাবে জিনিসটা হয়ে যাবে, থাকবে 1 বছর ধরে। আমি তো আগের বারে আচার করেছিলাম, তো এবারেও খেয়েছি, ইদানিং শেষ হলো আমার আচার, মানে কোনো জিনিসটা খারাপ হবে না। আর আমার এখানে রোদে দেওয়ার মানে আমাদের ছাদে দিই, তবুও সম্ভাবনা যারা ভাড়া বাড়িতে থাকে হয় না। তো দেখো আমার প্রায় আমের আচারটা কমপ্লিট হয়ে গেল, দেখে তোমরা বুঝতে পারছো। দেখো আমার ঠান্ডা করে নিয়ে আমি মানে কাঁচের বয়ামের মধ্যে ঢেলে নিয়েছি, একটা বড় বয়াম, আর এটাই অল্প মানে বড় বয়ামটা ধরে। আর ওই পাশে দেখেছো টক আচারটা করে রেখেছি, এটা আম তেল আর কি বলে, সব রকম মশলা দিয়ে ওই রেসিপিটা তোমাদের দেখানোর পরে এক সময় দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই।